জুলাই গণ অভ্যুত্থান জোরালো হয় পুলিশের গুলিতে উত্তরের আবু সাইদ নিহত হবার পর ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। পতন হয় স্বৈরাচার সরকারের। নতুন ৩ উপদেষ্টার শপথ গ্রহণের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ১৬টি জেলা থেকে কোনো উপদেষ্টা না থাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদের উত্তরের কেউই উপদেষ্টা পরিষদে না থাকায় ক্ষোভে ফেটে পড়ে উত্তরের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন উত্তরের আক্তার হোসেন। তাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্তি করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। উত্তরবঙ্গ নিয়ে বারবার টালবাহানা আর সহ্য করা হবে না। আমরা প্রস্তাব করব, এই আন্দোলনের একজন অন্যতম মাস্টারমাইন্ড যদি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আক্তার হোসেনকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা দিতে হবে এবং সেটা অবিলম্বে আগামী কালকে অফিস সময়ের মধ্যে একটা ডিক্লারেশন দিতে হবে। যদি আন্দোলনের স্পিডের কথা বলি তো সব থেকে বড় স্পিড ছিল রংপুর এবং আবু সাইদ। এই আবু সাইদের শহরে একজন উপদেষ্টাও নাই। তো আমাদের দাবি, রংপুরে অন্তত ৫ জন উপদেষ্টা দেওয়া হবে এবং উত্তরবঙ্গে অন্তত ১০ জন উপদেষ্টা দেওয়া হবে। যদি না দেওয়া হয় তাহলে অতি দ্রুত আমরা রংপুরের ছাত্র জনতা এবং উত্তরবঙ্গের ছাত্র জনতা আমরা বৃহৎ থেকে বৃহৎ কর্মসূচি ঘোষণা দিব। এদিকে আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলছেন, সকল জায়গার বৈষম্য দূর করার জন্য আবু সাইদরা জীবন দিয়েছিল। উপদেষ্টা পরিষদে রংপুরের কেউ না থাকায় রংপুর বৈষম্যের শিকার হয়েছে। নতুন যে বাংলাদেশে প্রবেশ করেছি এবং সেখানে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে সেখানেও যে বৈষম্য হয়েছে, আমরা মনে করি যে এখানকার কেউ থাকলে এখানকার সংকটকে যত সহজে হাজির করতে পারবে, সংকটকে যত সহজে উপস্থাপন করতে পারবে, অন্য এলাকার মানুষ এটা করবে না, পারবে না। এমনকি আমরা দেখেছি আমলাতান্ত্রিক যে বাস্তবতা, এই আমলাতান্ত্রিক বাস্তবতায় কিন্তু অন্য অঞ্চলের আমলারা যে পরিমাণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, সমস্ত জায়গায় উঁচু উঁচু পদগুলোতে যদি অনুসন্ধান করা যায় তাহলে দেখা যাবে যে অন্য এলাকার আমলারাই নেতৃত্ব দিচ্ছে। তাহলে আমলাতেও পিছিয়ে, উপদেষ্টাতেও পিছিয়ে, তাহলে কোন জায়গা থেকে এই অঞ্চলের আসলে বৈষম্য দূর হবে? আমরা দুরকম বৈষম্য দূর করার কথা বলছি। এক হচ্ছে যে উপদেষ্টা পরিষদে সমহারে অথবা অধিক সংখ্যক উপদেষ্টা রংপুর বিভাগ থেকে নেওয়া হোক এবং একই সাথে বৈষম্য দূরীকরণের জন্য একটা দপ্তর তৈরি করা হোক। জনগণকে নিয়ে কাজ করে এমন সংগঠনের নেতারা বলছেন, উপদেষ্টা পরিষদে রংপুরে কেউ না থাকায় আবু সাইদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, উন্নয়নের তো কোনো ছোঁয়াই আমরা এখন পর্যন্ত পাইনি। কোনো ধরনের আমরা সে ধরনের পদক্ষেপ দেখছি না এবং আরও হতাশ হয়েছি যে এত বড় একটা পরিষদ তৈরি হলো, প্রায় ১৭ থেকে ২১-এ চলে গেল। তার মধ্যে চট্টগ্রাম এবং কুমিল্লার অগ্রাধিকার, কিন্তু বৃহত্তর উত্তরবঙ্গ এবং রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হলো না। আমি মনে করি এটা আবু সাইদের রক্তের সাথে এক ধরনের বেইমানি করা হলো। আবু সাইদের আত্মহুতিকে কিন্তু স্বীকৃতি ওইভাবে দেওয়া হলো না। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার আত্মাহুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারে অন্ততপক্ষে এই দুই বিভাগ থেকে ২ জন উপদেষ্টা নিয়োগ করা অত্যন্ত জরুরি। আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্র জনতার ৩ দফা দাবি বাস্তবায়নে ব্লকের কর্মসূচি পালন করেছে উত্তরবঙ্গের ছাত্র জনতা। শিক্ষার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।